নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং নভেম্বর মাস, নতুন মাসের ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের সাপ্তাহিক রাশিফল এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি। এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল 3টে পার্ট থাকে, আপনারা জানেন। মোটামুটি 3টে ভাগে ভাগ করি রাশিফলটাকে। প্রথম হচ্ছে কালকের ইনফরমেশানগুলো, দ্বিতীয় পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট, সাপ্তাহিক থাকে, 3 নম্বরে একটু গল্পগুজব থাকে। তো বন্ধুরা, আলোচনাটা আমরা সেইভাবেই করব বা সেইভাবেই করার চেষ্টাটা করব। শুরু করা যাক। প্রথমত কালকের ইনফরমেশান বা তথ্যগুলো একটু শেয়ার করি। কালকে 2রা নভেম্বর 2025, সানডে, রবিবারের দিন। কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ দ্বাদশী তিথি, ব্যাঘাত যোগ চলবে আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো, নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন, সানডে মানে রবিবারের দিন আমরা কিন্তু প্রত্যেকে সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ করি, ডাকি বা চিন্তন করি, দিয়ে দিন বা দিনের কাজগুলো শুরু করি। তো সেটাই করব। আগামীকালকে 9:55 থেকে 11:30 টাইমটাকে দেখতে হবে। এই টাইমটাকে একটু বুঝে ব্যবহার করতে হচ্ছে। দুটো সময় বলবো ভালো হচ্ছে। এক হচ্ছে 11:45 থেকে 2:50, হ্যাঁ, 11:44 থেকে 2:50, 1 নম্বর। 2 নম্বর সন্ধ্যা 6টা থেকে 9:35। এই দুটো সময়কে আপনারা পজিটিভলি কাজে লাগাতে পারেন। কিন্তু এটা বুঝতেই পারছেন, পুরোটাই সেকেন্ড হাফটা ইন্ডিকেট করছে ভালোটার জন্য। 11:45, তার মানে সেকেন্ড হাফটাই হচ্ছে। তো এটা কিন্তু একটু দেখে নেবেন। অবশ্যই সূর্য প্রণাম করে, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করে দিন বা দিনের কাজগুলো শুরু করাটা উচিত হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। কালকের দিনে কোন রাশি, কোন রং বা কোন সংখ্যা, সেটা একটু দেখে নেওয়া যাক বা দেখে নিই। মেষ মেষ রাশি আগামীকালকে লাল এবং 9। বৃষ রাশি আগামীকালকে সাদা এবং 3। মিথুন রাশি আগামীকালকে হলুদ এবং 8। কর্কট রাশি ছাই সাদা 4। সিংহ রাশি অরেঞ্জ বা ইয়েলো 3। কন্যা রাশি লাল এবং 7। তুলা রাশি তুলা রাশি হলে হালকা হলুদ বা সাদাও চলতে পারে, টাইপগুলো চলতে পারে 2। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা 5, লাল। আচ্ছা, ধনু রাশি আগামীকালকে হালকা সবুজ, সাদা, চকলেট টাইপ 8। মকর রাশি রেড 9। কুম্ভ রাশি আগামীকালকে অরেঞ্জ বা পিঙ্ক 1। মীন রাশি আগামীকালকে ইয়েলো টাইপ চলতে পারে, হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে 3। কালকের দিনে ব্যবহার করছেন বা ব্যবহার করলে আমার মনে হয় আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। তো বন্ধুরা, চলুন সাপ্তাহিকটা শুরু করি বা সাপ্তাহিক রাশিফলটা শুরু করা যাক। অর্থাৎ এই সপ্তাহ কী হবে না হবে, কিভাবে আমরা চলবো, সেটা শুরু করি। গ্রহগত স্থিতিটা কী আছে একটু বুঝে নিতে হবে। শুক্র কন্যা রাশি থেকে তুলাতে শিফট করে যাবে, রবি তুলাতেই অবস্থান করছে, রাহু কেতু কুম্ভ এবং সিংহতে, বৃহস্পতি তুঙ্গ হয়ে গেছে কর্কট রাশিতে, শনি মীন রাশিতে বক্রী আছে, এ সপ্তাহতেও বক্রী থাকবে, মঙ্গল বুধের যোগ বৃশ্চিকের ওপর। আচ্ছা, চন্দ্র কুম্ভ দিয়ে সপ্তাহ শুরু করছে এবং 1.5 দিন অন্তর চেঞ্জ হতে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি গ্রহগত স্থিতি। তাহলে বন্ধুরা, সাপ্তাহিকটা কী যাবে, কেমন যাবে, কী হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ হতে চলেছে বলতে পারি। তো প্রথম রাশি হচ্ছে মেষ। আপনি যখন মেষের মানুষ, মেষ দিয়ে শুরু করছি। মেষ, প্রথমত বলবো বন্ধুরা, আপনার শরীর কিন্তু খুব একটা ভালো নয়। নিজেদের হেলথ খেয়াল রাখবেন। নিজেদের আমার হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে।
শরীর বা স্বাস্থ্য খেয়াল রেখে চলবেন। বাবা মা বা এজেডদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই হচ্ছে, কম বেশি ভালো চলছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ এ সপ্তাহে বেশ ভালো, এবং কম বেশি অর্থনৈতিক স্থিরতা, অর্থনৈতিকভাবে স্টেবিলিটি আমি আশা করতে পারি বা বলতে পারি আসবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন। কোনো টাকা পয়সা পাওনা, কারুর থেকে পাওনা, কোনো জায়গা থেকে কিছু পাওনা ইত্যাদির ব্যাপার থাকলে ভালো হচ্ছে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে করবেন। ট্রাভেলগুলো খুব একটা ভালো নয়, খুব ভালো হচ্ছে না। কিন্তু এ সপ্তাহে চাকরির জন্য বেশ শুভ ফল আশা করতে পারি, বেশ। কারণ এ সপ্তাহে দেখুন বেশ ভালো রকমভাবে কাজকর্মের গ্রোথ কিন্তু বলতে পারি হবে। প্রবলেমগুলো সলভ হচ্ছে, স্ট্রেস খতম হচ্ছে, স্টেবিলিটি আশা করতে পারি। এবং দৌড়নোর সপ্তাহ হতে চলেছে, অনেকটা কাজ করতে হবে এবং অনেকটা এগোতে পারেন। এইটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন মেসের মানুষ, তো অনেকটা কাজ হচ্ছে এবং বেশ ভালো রকমভাবে কাজ হচ্ছে বলা যেতে পারে। মেষ রাশি কর্মসিদ্ধি, কথাবার্তা বলা, স্পেশালি ঝামেলা, প্রবলেম, অস্বস্তি, অশান্তি ইত্যাদিগুলোকে নিয়ে কাজ করা। আপনি হাউসওয়াইফ হলেও আপনি ফিল গুড ব্যাপারটা পাবেন। বিজনেস কিন্তু ভালোর দিকে যাচ্ছে না। মেষ রাশির মানুষজনদের জন্য বিজনেস বা বিজনেস পার্ট অতটা ভালো নয়, এবং বিজনেসে একটা আপস অ্যান্ড ডাউনস, চড়াই উতরাই লেগে থাকছে। অস্বস্তি অসুবিধা কিন্তু হচ্ছে, খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে স্থিরতা আছে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, বন্ডিং ঠিক হবে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে। পারিবারিক আলোচনা, ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো, এবং দায় দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব বা দায় কর্তব্য এগুলো যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, প্রেম বা প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে চাপে রয়েছেন। প্রেম সংক্রান্ত ব্যাপার অতটা ভালো নয়, সামলে চলা উচিত। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এবং বন্ধুরা, আমি বলতে পারি সন্তান সুখও খারাপ নয়, ভালো। তো সন্তানের শরীর বন্ডিং ভালো, আপনার শরীরটা খেয়াল রাখবেন। বন্ধুরা, এডুকেশান ঠিক নেই, পড়াশোনার জায়গা, পড়াশোনা করা বা পড়াশোনা চালানো কিন্তু ডিস্টারবেন্সের, এবং কোনো না কোনোভাবে শিক্ষার জায়গায় বাধা বা বিপত্তি বা প্রতিবন্ধকতা আসছে। দৈব সাপোর্ট করবে। তো বিদ্যার জায়গাটাকে খেয়াল রাখতে হবে, হেলথের জায়গাটাকে খেয়াল রাখতে হবে, ট্রাভেলটা খেয়াল রাখতে হবে, বিজনেসটা খেয়াল রাখতে হবে। এইটা ব্যাপার। বাদবাকি জায়গাগুলো ঠিক আছে, ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। অশ্বিনী, কথা বলার উপর জোর দেবেন। ভরণী নক্ষত্র, বন্ধুরা ভরণী নক্ষত্র সাইলেন্টলি কাজ করবেন, চুপচাপ কাজ গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা এ সপ্তাহে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, এবং প্রি প্ল্যান থেকে প্রপার প্ল্যান করে কার্যগুলো সিদ্ধির ব্যাপারটা থেকে যাচ্ছে বলতে পারি। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই সপ্তাহ শরীরের জন্য ভীষণ রকমের গণ্ডগোলের জায়গা রয়েছে। কোনো না কোনোভাবে আপনি যখন বৃষর মানুষ, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে। আমার বাবা মার শরীর তাও ভালো হতে পারে, মোটামুটি চলছে। আরেকটা ব্যাপার হচ্ছে সন্তান নিয়ে ভালো, এবং সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে। তো আমার আমার হেলথ ঠিক নেই, বাবা মা সন্তান ঠিক আছে। বন্ধুরা, টাকার চাপ কিন্তু রয়েছে, এবং কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এ সপ্তাহে তৈরি হচ্ছে। অর্থনৈতিক একটা চাপ বা সংকটের মধ্যে পড়তে চলেছেন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো, ভ্রমণাদি বিষয় হতে পারে। কিন্তু বন্ধুরা, প্রচুর চাপ, পেন্ডিং প্রবলেম, স্ট্রেস বেড়ে যাওয়া, অস্বস্তি বা অশান্তি, ঝুট ঝামেলা, এবং কাজকর্মের ক্ষেত্রে কম বেশি বিপত্তি ইনক্লুডিং বিজনেস। আমি যখন বৃষ, খুব ভালো হচ্ছে না, কালিগদের সাথে, সহকর্মী তাদের সাথে সম্পর্কগত দিকগুলো, অফিসের অ্যাম্বিয়েন্স ভালো হচ্ছে না। তো কোনো না কোনোভাবে একটা অস্বস্তিকর পরিস্থিতি, একটা একটা মানসিক চাপ বা উদ্বেগ এগুলো কিন্তু থাকবে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। একটু দেখা, একটু বোঝা বা একটু দেখে শুনে চলা তো মাস্ট দরকার আছেই, এবং বিজনেস একটু সামলে করার দরকার আছে। দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো ভালো, এবং প্রেমিক প্রেমিকারাও কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। কিন্তু চাকরি বা বিজনেস কোনো জায়গাতেই মনোমতো সাকসেস পাচ্ছেন বলতে পারছি না। চাপ বাড়ছে, স্ট্রেস বাড়ছে, অশান্তি বাড়ছে, ইভেন বিজনেস ক্ষেত্রেও একটা চাপ থেকে যাচ্ছে, টাকার চাপ রয়েছে। আপনি বৃষ হলে আপনার প্রেম বা প্রেম ভালোবাসার জায়গা ভালোর দিকে যাচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, এবং বন্ধুরা আমি এটা বলবো আপনাদেরকে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে।
কোনো লিগাল ইস্যুস, কোর্ট কাছারির ব্যাপার, পুলিশ সংক্রান্ত ব্যাপার, এগুলো ভালো হচ্ছে। এডুকেশান অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে বলতে পারি। তবে দৈবের সাপোর্ট নেই বন্ধুরা। তো কোনো না কোনোভাবে ডেস্টিনি বা দৈব বা বন্ধুত্ব এগুলো আপনাকে খুব বেশি বা খুব ভালোভাবে সাপোর্ট করছে না। তো এইটা বা এই দিকটা আপনি বৃষর মানুষ হলে একটু দেখবেন বা বুঝে চলবেন। কৃত্তিকা চেপে ধরবে লোকজন আপনাকে। রোহিণী মেন্টালি টর্চার হওয়া, মানসিক ধাক্কা খাওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে। ধরুন বিজনেস করছেন, কাস্টমার রেডি মাল নেওয়ার জন্য, তিনি বলছেন না আজকের দিনটা থাক, কালকে নেবো, আটকে গেল, কালকে আর আসবেনই না, এই ব্যাপারটা। সো একটু দেখে। মিথুন রাশি, আমি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বলবো বেশ একটা চমকপ্রদ সপ্তাহ, বেশ একটা ভালো সপ্তাহ হতে চলেছে। মিথুনের প্রথমত বুঝবেন, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, হেলথ কিন্তু ভালোই থাকছে। আপনি মিথুন, আপনার শরীর বা আপনার স্বাস্থ্য অসুবিধা হওয়ার কথা নয়। ইভেন আপনার বাবা মা ফ্যামিলি পরিবার বা এই যে শারীরিক যে ব্যাপার স্যাপারগুলো, এটা কিন্তু বেশ ভালো রকম চলছে। বন্ধুরা, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ক্যাশ ফ্লো কিছুটা বাড়তে পারে এবং পাওনা গন্ডা মেটানো, কেউ পাবে শোধ করা কোনো জায়গায়, এই যে ব্যাপারটা আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে। যদিও ট্রাভেল একটু প্রবলেম দেবে, কিন্তু চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় কথা দায়িত্ব নিন, প্রবলেম সলভ করার ব্যবস্থা করুন যেভাবে হোক, যেভাবে হোক। যার সাথে প্রবলেম, যে জায়গাটা প্রবলেম, যে জায়গাটায় আটকে গেছেন সেখান থেকে শুরু করুন। দেখুন, একটা কথা বুঝবেন, আপনারও ক্যাপাসিটি আছে, আপনারও কোয়ালিটি আছে। আপনি যদি না পারেন অনেকেই পারবে না। তো বন্ধুরা, এইটা দয়া করে একটু মাথায় রাখুন। আপনি মিথুনের মানুষ হলে প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, স্ট্রেস কিন্তু খতম হবে এবং কার্যসিদ্ধি পজিটিভলি কাজে কোনো আমার মনে হয় হবে, হতেই হবে। তো কাজ হচ্ছে, ইভেন বিজনেসও মোটামুটি চলছে, খুব ভালো না হলেও বলতে পারি মোটামুটি চলছে। তবে বন্ধুরা, অনেকটা কাজ হতে পারে এবং বেশ ভালো লেভেলের কাজ হচ্ছে। হেডেক আছে, হেডেক থাকবে, হেডেক আছে, পরিস্থিতি কিছু ক্ষেত্রে এদিক কিছু ক্ষেত্রে ওদিক, সব মিলিয়ে হতে পারে, বাট চলো ভালো হচ্ছে, এটা হচ্ছে কথা। দাম্পত্য জীবন কিন্তু ঘেঁটে রয়েছে, পুরো মাত্রাতেই ঘেঁটে রয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, টুকরো টাকরা কোনো বিষয় নয়, বাট অশান্তি, এইটা লক্ষ্য করা যায়। তবে দৈবের সাপোর্ট রয়েছে, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। তবে বন্ধুরা, সন্তান কিন্তু অবাধ্য থাকছে, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। দাম্পত্য জীবন সন্তানের জন্য এফেক্টিভ হতে পারে, এটা খেয়াল রাখবেন। লাভ লাইফটা ভালো, তবে ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, অসুবিধা হওয়ার কথা নয়। পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি ম্যানেজেবল, নো নো ইস্যু, নো প্রবলেম। আইন আদালত পুলিশি ঝামেলা ঠিকঠাক। বিদ্যা খুব ভালো, যথেষ্ট ভালো। তবে বন্ধুরা, দৈবের সাপোর্টটা কিন্তু বেশ ভালো রকমভাবে পাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন, বন্ধুত্ব হতে পারে, কথা বলা যেতে পারে, কোনো ডিসিশান নেওয়া যেতে পারে, আরও পজিটিভলি এগোনো যায়, কিছু অ্যাপ্রোচ করার থাকলে করতে পারেন এবং যেখানে যেখানে যেভাবে স্টেবিলিটিগুলো দরকার আপনি বার করে নিয়ে আসবেন, নিজে মেন্টালি স্টেবল থাকবেন। মৃগশিরা, কথা বলার ওপর জোর দেবেন। আদ্রা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দেবেন। পুনর্বসু, এই সপ্তাহে গোড়া থেকে শুরু করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে, বেটার রেজাল্ট হবে। গোড়া থেকে একদম শেষ থেকে শুরু করা উচিত। নেক্সট রাশি কর্কট রাশি। বন্ধুরা, কর্কটের জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় কথা হচ্ছে শিশুগুলো শরীর খেয়াল রাখতে হচ্ছে। আমি আমার বাবা মা মোটামুটি ভালো রয়েছি, কিন্তু কোনো না কোনোভাবে শিশু বা বাচ্চা এবং সন্তান সুখে বাধা লক্ষ্য করা যায়। বাচ্চাদের শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখুন, একটু লক্ষ্য রাখুন, নজর রেখে চলুন। ইভেন বেশ ভালো রকমভাবে ট্রেস কিন্তু থাকছে এই জায়গাটা নিয়ে। যদি অসুবিধা হয়, ডাক্তারবাবুরা আছেন, তাদের সাথে কথা বলে নেবেন। বন্ধুরা, টাকার চাপ আছে, হাত ফাঁকা হয়ে যেতে পারে মাসের প্রথম উইকে বলছি। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো নয়, বাজে খরচা, নষ্ট করা এবং টাকা পয়সার চাপ কিন্তু বেশ ভালো রকমভাবে তৈরি হচ্ছে, এর যোগ রয়েছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো, কোনো রকম ভ্রমণ, অফিসিয়াল কোনো ট্যুর ভালো চলছে, অসুবিধা নেই, হচ্ছে, চলছে। বন্ধুরা, প্রচণ্ড চাপে রয়েছেন এই সপ্তাহে কাজের ব্যাপার নিয়ে এবং একদল লোক, একটা সম্প্রদায় বা একটা সম্প্রদায়ের মানুষ আপনাকে সহ্য করতে পারছেন না, এইটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক বা জাতিকা, তো কোনো না কোনোভাবে শত্রুতা হবে, শত্রুতার জায়গা রয়েছে, কাজ ভালো না হওয়া এবং একটা কাজের পরিবেশ, পরিস্থিতি বা জায়গা, এগুলো নিয়ে
ভালো রকমভাবে মেন্টাল স্ট্রেসে থাকা, টেনশানে থাকা, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। সো চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্র, ইভেন আপনি হাউসওয়াইফ, খুব যে জুত করতে পারছেন তা নয়, খুব যে ভালো ফল হবে তা কিন্তু বলতে পারছি না। ব্যবসা কিছুটা হতে পারে, বিজনেস মোটামুটি চলবে, বেশ ভালোর দিকে চলতে পারে। চাকরি ক্ষেত্র দেখে বা চাকরি ক্ষেত্র সাবধানে দেখে সিদ্ধান্ত নিন। অনেকে অনেক রকমভাবে পেছনে লাগবে, ছুরি মারার চেষ্টা করবে বা গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, ভালো চলছে, অসুবিধা নেই, পজিটিভ হচ্ছে। প্রেম ভালোবাসায় কান্নাকাটি আসবে। প্রেমিক প্রেমিকারা, প্রেম সংক্রান্ত বিষয় কান্নাকাটি হবে, অশান্তি হবে বা অসুবিধা তৈরি হবে। তবে বন্ধুরা, দাম্পত্য জীবনটা আগের তুলনায় বেটার, এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো অসুবিধাও রয়েছে বা ঝুট ঝামেলাও রয়েছে, ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তানের দিকটা খেয়াল রাখুন, বাবা মা বা পরিবারের সাপোর্টটা পাবেন। কিছু ক্ষেত্রে একটু জেলাসি থাকতে পারে, ওটা ম্যানেজেবল। আপনি এ সপ্তাহে অ্যাগ্রেসিভলি কোনো সিদ্ধান্ত না নিন, কোনো সিদ্ধান্তের জায়গায় উপনীত না হন। আপনি আপনার ঘাড়ে কোনো দায় রেখে না চলুন, সাবধানে। এবং টাকা দিয়ে সাহায্য করব, টাকা আছে দেখে নেবো, এই কথাগুলো এ সপ্তাহে যাবে না। যদিও পুলিশ কোর্ট কাছারি আইন নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, ওটা ম্যানেজেবল, ম্যানেজ করতে পারি। বিদ্যা মোটামুটি চলছে, বাট দৈবের সাপোর্ট নেই। এ সপ্তাহে আপনি যখন কর্কটের মানুষ, অনেকটা সাবধানে, অনেকটা দেখে, অনেকটা বুঝে শুনে কর্কটকে আমি এ সপ্তাহে চলার পরামর্শ দিচ্ছি। কর্কট পুনর্বসু নক্ষত্র, ঝুট ঝামেলা লেগে থাকবে। পুষ্যা নক্ষত্র, কিছু লোক মাথার ওপর উঠে নাচবে, একদম শেষ করে দিতে চাইবে আপনাকে, মানে মেন্টালি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, লোকের ব্যাপারে থাকাটা খুব চাপের। এর ব্যাপার, ওর ব্যাপার, তার ব্যাপার, এগুলো থাকাটা খুব চাপের, এটা একটু দেখবেন। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমার মনে হয় শরীরটা কিছুটা ভালো চলছে, অসুবিধা নেই। ইভেন আপনার পরিবার, বাবা মা বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদেরও শরীর স্বাস্থ্যগুলো বেশ ভালোই চলবে, অসুবিধা হওয়ার কথা নয়। টাকার চাপ কিন্তু বাড়বে, হাত ফাঁকা, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, এটা কিন্তু হতে পারে। কিন্তু বন্ধুরা, ট্যুর বা ট্রাভেলগুলো যেতে পারে, কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো ফ্যামিলি ট্যুর, এটা যেতে পারে। বাট কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো রকম বড় কোনো ইনভেস্টমেন্ট, এটা কিন্তু সমস্যা বাড়িয়ে দিচ্ছে বা বাড়াচ্ছে। ব্যবসা অনেকটা এগোবে, কাস্টমারের ফ্লোটা ভালো, কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশান, এই জায়গাটাও ভালো, মালপত্র বিক্রি হতে থাকবে। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি কোনোভাবে জুত করতে পারছেন না, খুব চাপে রয়েছেন। এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে কোনোভাবে আপনার প্রেশার বা আপনার চাপ কিন্তু ভীষণ রকমভাবে বেড়ে যাচ্ছে। সার্বিকভাবে একটা মেন্টাল প্রবলেম আপনার ওপর ঠেলে দেওয়ার চেষ্টা, লোকজন মানে অসুবিধা করার চেষ্টা, এবং 5 জনের বোঝা আপনাকে বইতে হচ্ছে। এই জায়গাটা কিছু কাজ হতে পারে, কিন্তু খুব ভালো কিছু হচ্ছে না, এইটা বলতে পারি আপনি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, অবশ্যই দেখে বা বুঝে চলাটা প্রয়োজন, সামলে বা সাবধানে চলাটা প্রয়োজন, পরিস্থিতিগুলোকে বিচার বিবেচনা করে এগোনোটা প্রয়োজন। দৈবের সাপোর্ট কিন্তু নেই আপনি সিংহের মানুষ হলে এ সপ্তাহে। যদিও দাম্পত্য ঠিক আছে, এবং কম বেশি আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, ওই মানুষটা বা ওই মানুষগুলোর সাপোর্ট আপনারা পেতে পারেন। তবে লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম ভালোবাসা, প্রেম সংক্রান্ত বিষয় বা জায়গাগুলো কম বেশি ভালোই হচ্ছে। সন্তান সুখ বেশ ভালো, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে। যাকে যার মতো তাকে তার মতো থাকতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যে ভাই, তুমি তোমার মতো আছো, থাকো, তুমি তোমার মতো খাচ্ছ, খাও, তুমি তোমার মতো যা করছো করো, এই ব্যাপারটা, কারোর ব্যাপারে থাকা, নিজেকে নিয়ে আপনি জর্জরিত হয়ে রয়েছেন, নিজের স্ট্রেস বা টেনশনগুলো নিয়ে। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে অসুবিধা নেই, বাট বিদ্যাস্থান ভালো হচ্ছে না। পড়াশোনার অনেক বেশি ঘাটতি হচ্ছে, অনেক বেশি এফর্ট কম হচ্ছে, মানে অনেকটা কম হচ্ছে, অনেক বেশি নয়, অনেকটা কম হচ্ছে এফর্টটা, বা এটা লক্ষ্য রাখুন। তো এইটা হচ্ছে কথা। আপনি যখন সিংহ দৈবের সাপোর্ট নেই, মঘা নক্ষত্র, পারিপার্শ্বিক চাপ বড্ড বেশি, পূর্ব ফাল্গুনি, ধার দেনাতে জড়ানো, ভুল ট্রানজ্যাকশান করা, উত্তর ফাল্গুনি নক্ষত্র, বন্ধুরা, কোনো না কোনোভাবে ভুল জায়গায় চেষ্টা হচ্ছে, ভুল খাতে ইনভেস্ট করছেন, ভুল ভাবছেন, প্রসেসটা ভুল হচ্ছে, সো লক্ষ্য রাখবেন।
এটা কিন্তু গেল সিংহ। সিংহর পর সিংহ রাশির পর আসবে কন্যা রাশি। একটা বেশ ভালো সপ্তাহ হতে চলেছে, বেশ ভালো। আমি বলতে পারি প্রত্যেকটা মানুষের শরীর বা স্বাস্থ্য কন্যার ক্ষেত্রে ভালো হচ্ছে, বা কন্যা রাশির জাতক বা জাতিকারা ভালো রেজাল্ট পাবেন। প্রতিটা মানুষের স্বাস্থ্য, ধরুন আমার মা অসুস্থ, ধরুন আমার সন্তান অসুস্থ, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় শরীর বা স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ এফেক্ট হচ্ছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, হাতে টাকা থাকবে এবং টাকা পয়সা ধরে রাখতে পারেন, এবং এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বা স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়ালি একটা একটা মোটামুটি ডেভেলপমেন্ট এটা কিন্তু আসবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে একটু বুঝে। বন্ধুরা, এই সপ্তাহে চাপ রিলিজ হচ্ছে, বা চাপগুলো কিন্তু এই সপ্তাহে কমে যাওয়ার জায়গা দেখাচ্ছে। আপনি যখন কন্যার মানুষ, প্রবলেম সলভ হচ্ছে, টেনশান খতম হচ্ছে, ভালো রকম দায়িত্ব নিয়ে কাজ করছেন, শত্রু দমনের জন্য ঝাঁপান, শত্রুরাদের ক্লিয়ার করার ব্যবস্থা করুন, নিজেকে প্রতিষ্ঠা করুন এবং স্টেবিলিটি হোল্ড করুন। আমি বলবো এটা কিন্তু দরকার। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা কন্যা রাশির একজন মানুষ হচ্ছেন, এটা কিন্তু কথা। তো চাপ কমছে, স্ট্রেস কমছে, ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো হচ্ছে, বাণিজ্য বা ব্যবসা বা মানে ব্যবসায় উন্নতি বা শ্রী বা সমৃদ্ধি বৃদ্ধি বলতে পারি। তো এটা লক্ষ্য রাখবেন। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, দাম্পত্য জীবনটা একটু সাবধানে চলা উচিত। দাম্পত্য জীবনটা একটু সাবধানে বা একটু দেখে শুনে চলা উচিত। যদিও প্রেম সংক্রান্ত বিষয় বেশ ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা, এর মাঝখানে বলা যে আপনার সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য, সন্তানের একটা কম বেশি ডেভেলপমেন্ট আমি আশা করতে পারি। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। লিগাল বা পুলিশি ঝামেলা অসুবিধা হওয়ার কথা নয়। দৈবের সাপোর্ট আমি পাবো, দৈব মানে ডেস্টিনি বা কপাল আমাকে সাপোর্ট করছে, ডিসিশান নেওয়া যায়, পজিটিভলি চলা যায়। এডুকেশান একটু দেখতে হবে, বিদ্যার জায়গা বা পড়াশোনা চালানো, ভালোভাবে পড়াশোনা করা, এই জায়গাটা একটু দেখে চলতে হচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা হচ্ছেন। সো একটু লক্ষ্য রাখবেন বা একটু নজর রাখবেন, একটু খেয়াল রেখে চলবেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনরা না, কথা বলার ব্যাপারে জড়তা, ভুল কথা বলা এবং কথা কেঁচিয়ে ফেলা, সেই জন্য কিছু ইম্পর্টেন্ট কন্ট্যাক্টস নষ্ট হতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর বা স্টেডি থাকুন, রেজাল্ট আসতে থাকবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাধা কাটবে, বিপত্তি কাটবে, গোলমাল বা গোলযোগগুলো কাটবে আপনি যখন কন্যা। দেখতে থাকুন। কন্যা রাশির পর আসেন তুলা রাশি। আপনি তুলা রাশির মানুষ হলে বা তুলার জাতক বা জাতিকা হলে, তুলা যখন আপনার রাশি হচ্ছে, দেখুন শরীরটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। আমি তুলা, আমার হেলথ ঠিক নেই, প্রপার ঠিক নেই, এবং কোনোভাবে শারীরিক অসুস্থতা, জটিলতা, গণ্ডগোল তৈরি হচ্ছে। যদিও পয়সার ফ্লোটা একটু হলেও বেটার হচ্ছে। কিছু কোনো জায়গায় কিছুতে ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে, যায়, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলও বেশ ভালো রেজাল্ট দেবে, খারাপ হচ্ছে না। বন্ধুরা, আমি আপনাকে বলবো এই সপ্তাহে আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা হচ্ছেন, পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করবেন। টার্গেট বেস কাজকর্ম, মাইন্ডসেটটা সেইভাবে রাখা যে ভাই আমি এই 5টাকে চুজ করছি, আমি ওই মাইন্ডটাকে সেট করলাম ওইভাবে, সেইটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা। আপনি তুলার মানুষ হলে যথেষ্ট ভালো যাচ্ছে। তো বন্ধুরা, এটা দেখুন যে তুলা রাশি কিন্তু বেশ ভালো রকমভাবে বড় ইমপ্রুভমেন্ট, বড় গ্রোথ, পজিটিভলি এগোনো এবং কিছু দায়িত্ব হায়ার অথরিটিস বা টপ ম্যানেজমেন্ট কিছু দায়িত্ব দিয়েছে, আমি সেগুলো পালন করতে পারছি। এবং যখন আপনি খুব হায়ার পোস্টে আছেন,
নিচুতলার লোকজনদের দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। সো কাজ এগোনোর জায়গা, কিন্তু ফোকাসটা ঠিকঠাক রাখতে হচ্ছে যে ভাই এইটা আমার ফোকাস, আমি এখান থেকে নড়ছি না, এটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করতে থাকছি। এটাই হচ্ছে তুলা রাশি বা এটাই হচ্ছে তুলার রাশিফল, এটা বুঝবেন। টার্গেট সেট হোক, কাজ হোক, ব্যবসা তুলার ক্ষেত্রে ভালোই চলবে, কম বেশি ভালো চলছে, কাস্টমারের ফ্লোটা ভালোই রয়েছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশানটা ভালো তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে অসুবিধা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হবে, ভোগাবে, প্রবলেম চলবে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য, সন্তানের আয় বা উন্নতি কম বেশি রয়েছে, অসুবিধা হবে না। ফ্যামিলি লাইফে ভোগান্তি, ঝগড়া বা অশান্তি, এবং সেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও। তো হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, পরিবার পরিজন, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো হচ্ছে না। আইনি জটিলতা ভালো। বন্ধুরা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দুটো, এক হচ্ছে যে আপনার দৈব বা আপনার কপাল আমার মনে হয় আপনাকে সাপোর্ট দেবে। এডুকেশন খুব ভালো হচ্ছে। তো পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, যদি কোনো জিনিস নিয়ে অসুবিধা থাকে, যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে, সেটাকে সিরিয়াসলি খেটে বার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনি তুলার যখন মানুষ বা জাতক জাতিকা, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটিস, তাদের সাথে চলুন। স্বাতী নক্ষত্র, এই সপ্তাহে প্রভাব বিস্তার করুন, যোগাযোগ স্থাপন করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, বড় কাজ হয়ে যাবে। তো কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল কাজ, সেগুলোর পেছনে ঝাঁপিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ হবে। তুলার পর আসে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমার মনে হয় শরীরগুলো কিন্তু ভালোই চলছে, কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, আমার বাবা মা, আমার ফ্যামিলি বা পরিবার পরিজন, শরীরগুলো ঠিকই আছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, স্বাস্থ্য ঠিকঠাক থাকা কম বেশি ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু অর্থর জায়গাটা, অর্থনৈতিক দিক ভীষণ চাপের। এমন কোনো বড় খরচা আসতে পারে, সব টাকা বেরিয়ে গেল, এমন কিছু তৈরি হলো, এমন কোনো ঝুট ঝামেলা বা কোনো পারিবারিক সমস্যা, টাকা নষ্ট হচ্ছে, জাস্ট নষ্ট হচ্ছে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনি দেখে করবেন, ভ্রমণাদি জায়গা বা ভ্রমণাদি বিষয়গুলো দেখে করুন। দেখুন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এ সপ্তাহে আমি বলবো যে কম বেশি প্রবলেম কিন্তু থাকছে, অ্যাডজাস্ট করে চলার ব্যবস্থা করতে হবে আপনাকে। এইটা কিন্তু সবচেয়ে বড় কথা। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ঝুট ঝামেলা নিয়ে চলা, কিছুটা অসুবিধার মধ্যে চলা এবং মোটামুটি পরিবেশ বা পরিস্থিতির সাথে একটা ওভারঅল সমন্বয় রেখে চলার ব্যবস্থা করতে হবে। অনেক কিছু দেখতে পাবেন, অফিসে অনেক রকম পলিটিক্স দেখতে পাবেন, প্রবলেম থাকছে। আপনি হয়তো প্রবলেমে পড়বেন না, কিন্তু ট্রেস থাকবে, চালিয়ে নিতে হবে। জল একটা বাটিতে নিয়েছি, বাটির মতো, গ্লাসে নিলে গ্লাসের মতো, বোতলে নিলে বোতলের মতো। তো যখন যেরকম আমি যখন বৃশ্চিক, আমাকে সেইটাই কিন্তু মেনটেন করতে হচ্ছে এবং সেইটাই বৃশ্চিককে অ্যাপ্লাই করে যেতে হবে, এটা বুঝবেন। বিজনেস কিছুটা হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও এই সেম কথা আমি আপনার ক্ষেত্রেও বলবো, অ্যাপ্লিকেবল। দাম্পত্য জীবন খেয়াল রাখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে। এ সপ্তাহে দৈবের সাপোর্ট কিছুটা কম, এবং বন্ধুরা আমি বলতে পারি আপনি কিন্তু কম বেশি মানসিক চাপে রয়েছেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে অতটা ভালো রেজাল্ট হচ্ছে না, এবং কিছুটা অবশ্যই পরিস্থিতির চাপ একটু থেকে যাচ্ছে, একটু লক্ষ্য রাখতে হবে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় বা জায়গা দিক মোটামুটি ভালোই চলছে, অসুবিধা বা সমস্যা নেই হয়তো, এবং সন্তান সুখও ভালো, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, চালিয়ে নিন। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যু, সেগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশান গড়পড়তা হচ্ছে। তো ব্যাপক কোনো কিছুই হওয়াটা শক্ত। বড় লেভেলের কোনো কাজ হওয়া, বড় কোনো অ্যাচিভমেন্ট হওয়া, ফ্র্যাঙ্কলি স্পিকিং কালকে কিন্তু শক্ত আছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা ঠান্ডা মাথায় চলুন, মাথাটা ঠান্ডা রাখুন। পরিবেশ বা পরিস্থিতিগুলো কিন্তু পুরোপুরি ঠিক নেই। সো আপনি যদি মাথা গরম করে ফেলেন, লোকে কিন্তু তার সুযোগ নিয়ে যাবে। বৃশ্চিক রাশি
বিশাখা অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু বদনাম কিন্তু আসতে পারে। বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র, লোকে সুযোগ নেবে, বুঝতে পারবেন, বাট কথা বাড়ানোর দরকার নেই। নিক এ সপ্তাহে সুযোগ সুবিধা যা নিচ্ছে নিক দেখে। নেক্সট রাশি, পরের রাশির নাম ধনু রাশি। আপনি ধনু রাশির মানুষ হলে আমি বলতে পারি যেটা খুশির খবর, সেটা হচ্ছে আপনি এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য অনেকটা ইমপ্রুভ করবে, অনেকটা ইমপ্রুভ করে যাবে। মানে ধরুন আমার বাবা, আমার সন্তান, আমার মা, আমার পার্টনার, যেখানে যিনি অসুস্থ বা শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন নন, আমার মনে হয় শরীর অনেকটা ভালো ইমপ্রুভমেন্ট আছে। দেখবেন বন্ধুরা, ধনুর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথটাও কম বেশি ভালো হচ্ছে। তো যিনি যদি কেউ টাকা পায়, কোনো জায়গা থেকে কিছু টাকা পয়সা পাওয়ার ব্যাপার রয়েছে, বেশ ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল আসতে পারে। তো পজিটিভ রেজাল্ট হচ্ছে এই ব্যাপারটা বা এই জায়গাতে। তবে বস, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু জাস্ট দেখে ব্যবহার করতে হবে, বা ট্রাভেলগুলো ট্যুরগুলো দেখে চলতে হবে, বুঝবেন। ধনুরাশি মারাত্মক চাপ রয়েছে, প্রচুর চাপ, কর্মক্ষেত্রে এমন চাপ তৈরি হবে সামলানো শক্ত। আমি শত্রুতা বলছি না, ও একটু থাকবে, ওটা আপনি ধরার মধ্যে পড়ে না ধনুর ক্ষেত্রে, কিন্তু প্রচণ্ড স্ট্রেস, বোঝা। আমার অফিস ছুটি হয় সন্ধ্যে 6টায়, আমি রাত 8:30-তেও অফিস থেকে বেরোতে পারিনি, এমন প্রেশার। এবং কিছু ক্ষেত্রে না, দায়িত্বের বাইরে গিয়ে কাজগুলো করানো, আপনি হাউস ওয়াইফ হলেও, যেটা আমার জোনই নয়। ধরুন ইঞ্জিনিয়ার, আরে ইঞ্জিনিয়ার মানে কি সে সব কিছুর ইঞ্জিনিয়ার নাকি? একটা মেয়ে ধরুন আইটি করে, আইটিতে আছে, ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার, তাকে বলা হলো তুমি তো ইঞ্জিনিয়ার, তাহলে যাও তুমি বাড়ির প্লাস্টারটা করে দাও। হ্যাঁ, এটা ধরুন ডাক্তার, একটা ছেলে বা মেয়ে বা একটা ডাক্তারবাবু হয়তো চেস্টের ডাক্তার, তাকে বলা হচ্ছে পাটা ভেঙে গেছে, তিনি ডাক্তারিটা বোঝেন, তার মানে তো এই নয় যে তিনি পাটা প্লাস্টার করতে পারবেন। এই ব্যাপারটা প্রচণ্ড একটা চাপ, উল্টোপাল্টা কাজের চাপ, প্রেসার, এটা কিন্তু তৈরি হচ্ছে বা তৈরি হওয়ার জায়গাটা রয়েছে। বন্ধুরা একটু দেখে বা একটু বুঝে চলতেই হচ্ছে। এবং হাউস ওয়াইফ হলো সব মন রেখে চলতে হবে। কতটা করছেন, কতটা পারছেন, তাকেও বড় কথা হচ্ছে দেখে শুনে বুঝে শুনে চলুন, না হলে কিন্তু অসুবিধা বা সমস্যা তৈরি হবে বা ট্রেসগুলো তৈরি হয়ে যাবে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা কিছুটা ভালো, আমি বলবো দাম্পত্যের সাপোর্টটা নিন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড এবং প্রেমিক বা প্রেমিকা এনাদের সাপোর্টগুলো নিন, আমার মনে হয় ভালো ফল পাবেন। এবং সাপোর্টটা নিলে সাপোর্টটাও বেশ ভালো রকমভাবে পাচ্ছেন আপনি যখন ধনু বা ধনুর জাতক জাতিকা। ওভারঅল এই জায়গাটা ভালো। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, খুব ভালো হচ্ছে না, খুব একটা ভালো নয়, তবে বলতে পারি সন্তান সুখ ভালো, সন্তান সুখ ভালো, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। যে ঠিক আছে, বাচ্চাগুলো ঠিক আছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে, এটা কথা। লিগাল খারাপ হবে না, ম্যানেজ করা যাবে। এডুকেশান লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। দৈব সাথ দিচ্ছে না, ধনুকে অ্যাকচুয়ালি কোণঠাসা করা হবে যিনি যেখানে রয়েছেন, বড্ড বেশি দায়িত্ব, সেই অনুযায়ী আর্নিং বা সেই অনুযায়ী স্টেবিলিটি এটা কিন্তু নেই, এটা হচ্ছে ব্যাপার। তো দেখবেন ধনু মূলা, বেশি বন্ধুত্ব আর বেশি ভালোবাসা আপনাকে ডোবাবে। ভালোবাসা মানে আমি হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা বা প্রেম বলছি না, থাকে না কিছু জনের প্রতি অতিরিক্ত ভালোবাসা আমাদের, সেইটা উড়বো সারা, লোকের কথার জালে জড়িয়ে যাবেন, অসুবিধা তৈরি হয়ে যাবে। উত্তরা ছাড়া নক্ষত্র, বন্ধুরা এ সপ্তাহে আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, অসুবিধায় পড়বেন বা সমস্যায় পড়বেন, লক্ষ্য রাখবেন। এটা গেল ধনুরাশি। তো ধনুর পর কে আসে? ধনুর পর মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন একজন মকর রাশির জাতক বা জাতিকা, বন্ধুরা একটা যথেষ্ট স্টেবল রেজাল্ট হওয়ার সপ্তাহ বলতে পারি মকরের মানুষজনদের ক্ষেত্রে। মকর শরীর ভালো হচ্ছে, আপনি এবং আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে, কিছু ক্ষেত্রে বাবা একটু ভুগতে পারেন, বাট ওটা ম্যানেজেবল হয়ে যাবে। টাকার ফ্লো বাড়বে, ভালো হবে, টাকার চাপ বা টাকার ফ্লো বাড়বে। বন্ধুরা ট্যুরটা একটু দেখে করব, আমি যখন মকরের মানুষ, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করব, এটা ব্যাপার। মকরের ক্ষেত্রে আমি বলবো যে কাজের ফ্লোটা অনেকটা ভালো এবং শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ,
বিচক্ষণতা দেখানো, এটা কিন্তু বেস্ট পার্ট। করিয়ে নিতে জানতে হবে, আদায় করে নিতে জানতে হবে, কোনখানে থাকলে আমার প্রফিট আছে আমাকে এটা বুঝতে হবে। আমি যখন মকরের মানুষ, তো কাজের গ্রোথ, কাজের স্টেবিলিটি, কাজের পজিটিভিটি, বস এগোচ্ছে ভালো, কাজে লাগান, রেজাল্ট ভালো হবে, ফলাফল পজিটিভ হচ্ছে বা আপনি পজিটিভলি চলছেন। তো কর্মসিদ্ধি, ভ্যালু অ্যাড করা, ক্রিয়েটিভিটি দেখানো অনেকটা চায়, অনেকটা। ইভেন মকরের ক্ষেত্রে আমি বলতে পারি বিজনেস ভালো হচ্ছে, কথা বলবেন তো সুন্দরভাবে, মানুষগুলোকে হ্যান্ডেল করবেন, পরিস্থিতিগুলোর উপর দখল নেবেন, নিয়ন্ত্রণটা রাখবেন, আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি মকরের জাতক বা জাতিকা হলে দাম্পত্যতে একটু ঘেঁটে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু ঘেঁটে রয়েছে, কিন্তু প্রফেশনাল ফিল্ড বেশ ভালো। কর্মক্ষেত্রে স্টেবিলিটি, চাকরি হওয়া, কোনো ইন্টারভিউ, কোনো নতুন কিছু ট্রাই, এগুলো যায়। কিন্তু লাভ লাইফ ঠিকঠাক, বেশ ঠিকঠাক, এবং ফ্যামিলির সাথে সম্পর্কও ঠিক হচ্ছে। ইভেন আপনি যখন একজন গৃহবধূ, আপনি ভাবছেন, বলবেন হাসালেন, এসব হয় নাকি মকরের ক্ষেত্রে? হবে, হচ্ছে, সবাইকার ক্ষেত্রেই হচ্ছে কম বেশি। সন্তান সুখ ঠিকই আছে, অসুবিধা নেই, তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি দেখে দেখে এই ব্যাপারটা ঠিক নেই। ইভেন এডুকেশান কিন্তু ঠিক নেই। দৈবের সাপোর্ট পাবেন বলতে পারি, ডেস্টিনি বা দৈবের সাপোর্ট পাবেন, কিন্তু এডুকেশান ঠিক হচ্ছে না, বিদ্যা বা বিদ্যাস্থান ঠিক হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখুন। মকর ওভারঅল চলছে বলতে পারি এই ব্যাপারগুলোতে, লিগালের ব্যাপারটা, বিদ্যার ব্যাপারটা, কিন্তু অনেকটা বেশি এফর্ট বাড়ানো উচিত উত্তরা ছাড়া মকর রাশি হলে। দেখুন, আমার মনে হয় কথা বলেই অনেক জটিলতা কাটবে। শ্রবণা নক্ষত্র মকর রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা বুঝতে হবে পেন্ডিং কোনো প্রবলেম খতম হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির জাতক বা জাতিকা হলে সিনিয়রদেরকে হাতে রাখুন, বাটারিং করতে হবে, এটা দরকার। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আমি কুম্ভর ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশি পরিবারের শরীর বা স্বাস্থ্য দয়া করে একটু লক্ষ্য রাখবেন। আপনার ফ্যামিলি বা ফ্যামিলির স্বাস্থ্য দয়া করে একটু লক্ষ্য রাখবেন। ব্যয়টা একটু বেশি, এটা বুঝবেন যে কোনো না কোনোভাবে প্রচণ্ড ব্যয়ের একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। যদিও ট্রাভেল বা ট্যুরগুলো হতেই পারে, অসুবিধা নেই, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা, মানসিক চাপ আমি নিশ্চিত কাটবে, স্ট্রেস খতম হবে, অফিসের যে কোনো টেনশান, ঝুট ঝামেলা, কলিগদের সাথে সম্পর্ক খারাপ, শত্রুতা, পরিবেশটাই একদম নেগেটিভ হয়ে রয়েছে, এই ব্যাপার স্যাপারগুলো মকরকে খুব ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে, বেশ ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো কর্মে এগোনো, কর্ম সম্পাদন হওয়া, মানসিক চাপ রিলিজ করা, কুম্ভর কথা বলছি, ভুল বলছি, কুম্ভ রাশির কথা বলছি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঠটা যথেষ্ট ভালো। কাজ হোক, ডাঁটসে কাজ করবেন। কিছু ক্ষেত্রে শত্রুরাও কিন্তু ভয় পাবে, শত্রু দমনের জায়গা রয়েছে, এইটা বুঝতে হবে আপনি কুম্ভের মানুষ হলে। তো ওভারঅল জায়গাটা ভালো, এটা কিন্তু খেয়াল রাখবো বা এটা কিন্তু বুঝতে হবে। আপনি যখন কুম্ভ, তো কুম্ভ স্টেবিলিটি, চাপ রিলিজ হবে, পেন্ডিং কোনো প্রবলেম ক্লিয়ার হবে, নিজে খেটে উন্নতি, বিজনেস মোটামুটি চলছে। আপনি একটা কথা বলি বন্ধুরা, দাম্পত্যের সমস্যা মেটান, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক ভালো করুন, এফোর্ট সব ক্ষেত্রে লাগবে, এবং আমি এক্সপেক্ট করবো আপনি এফোর্ট দেবেন যে ক্ষেত্রে দাম্পত্যটা ভালো হয়ে যাবে। প্রেমিক প্রেমিকারা একটু সামলে চলছেন বা দেখে চলছেন প্রেম সংক্রান্ত বিষয়, সন্তান সুখ ভালো, সন্তান নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, এক্ষেত্রে নয় মন রেখে চলতে হবে, গোছের ব্যাপার হতে পারে, আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, ডেস্টিনির থেকেও বড় কথা যে আমাকে নিজে খেটে উন্নতি, নিজে খাটনি, এইটা কিন্তু মাথায় রাখুন যে দরকার। আপনি কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, টেম্পার ধরে রাখুন, রাগটা নিয়ন্ত্রণে রাখুন। শতভিষা নক্ষত্র, বন্ধুরা একটু কিছু ক্ষেত্রে কিছু মানে কিছু খারাপ লোকজনদের সাথেও চলতে হতে পারে নিজের কার্যসিদ্ধির জন্য। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে, ডিফারেন্ট ওয়েতে কিছু কাজ করলে অনেক সময় ভালো রেজাল্ট আসতে পারে, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। আমি বলবো বন্ধুরা, মীন রাশি আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালোই হচ্ছে,
ভালো চলছে, মানে আমি, আমার ফ্যামিলি, বাবা বা মা, হেলথ ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক একটু চাপ কিন্তু থাকবে বলতে পারি, অর্থের চাপ। ট্রাভেলগুলো হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। তবে বন্ধুরা, গড়পড়তা সপ্তাহ হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার, যে মোটামুটি চলছে, ওই মেজে ঘষে চলছে যেটাকে বলা হয় আর কি। ওই কিছু হলো, কিছু হলো না, 50% হলো, কিছুটা এগোলো, কিছু লোকজনের সাথে চললাম, এইটা। ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো রিস্ক বা বড় কোনো টার্গেট রিচ করা, আমার মনে হয় না এটা আপনাকে খুব একটা ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট দেবে, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এটাকে একটু বুঝুন, বা আমার মনে হয় একটু দেখে চলুন। কারণ ওই চলছে, কোনোভাবে কোনো রকমভাবে কোনো দিক দিয়ে হচ্ছে বা চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। তবে ব্যবসাটা কিছুটা ভালো, দাম্পত্য জীবন মোটামুটি চলবে, অশান্তি বাড়াবেন না, সময়টা এখন খারাপ চলছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক নেই, ঠিকঠাক নেই, খুব বেশি ঠিকঠাক নেই। তবে সন্তানের শরীর, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক ওভারঅল ভালো বা ভালোর দিকে যেতে পারে। লিগ্যাল বেশ ভালো রেজাল্ট দেবে। এডুকেশান খুব ভালো হচ্ছে, আপনার বিদ্যা বা আপনার পড়াশোনা করা খুব ভালো রেজাল্ট দিতে পারে। দৈবের সাপোর্ট কম পাবেন আপনি যখন মিনের মানুষ। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে, অ্যাভারেজ হতে পারে বা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে, এটা বলতে পারি। আমি এটা বলতে পারবো না যে বিশাল কিছু রেজাল্ট হবে বা বিশাল বড় কোনো অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব ব্যাপারে একটা ডিলে হওয়া। উত্তর ভাদ্রপদ বড্ড নজর লাগা বা লোকের চোখে লাগা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, ঝুট ঝামেলা থাকবে এবং কম বেশি এই ঝামেলাগুলোকে নিয়েই আপনাকে চলতে হচ্ছে, এইটা বুঝবেন বা এটা বোঝার দরকার আছে। এটাই আগামী সপ্তাহের রাশিফল, সাপ্তাহিক রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট হয়তো করবে। তো এইটুকুই থাক সাপ্তাহিকটা। চলুন নেক্সট পার্টটা শুরু করব। সাপ্তাহিকটা হয়ে গেল। দেখুন, এটা আপনাদের খুব পছন্দের পার্ট এবং আমারও পার্সোনালি এটা খুব পছন্দের জায়গা, সেটাই শুরু করি। আচ্ছা, দেখুন, আমি আজকে, আমি তো এই পার্টটায় আধ্যাত্মিকতা নিয়ে কথা বলি, আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতার কথাই বলি। তো আজকেও এই এই জায়গাটা নিয়েই আমি আজকে একটু আলোচনা করব। আমি দেখছি বিগত কিছুদিন ধরে অনেক বাচ্চা ছেলে মেয়ে, বাচ্চা মানে সে ওই সেন্সে বাচ্চা নন, মানে ধরুন 28, 30, 32, তাদেরকে বাচ্চা বলতে পারছি না, কিন্তু আধ্যাত্মিকতার পথে কিন্তু অনেকে এগোচ্ছে, অনেকে। এবং আমার সাথেও অনেকের পার্সোনালি কথা হয়, অনেকের অনেক কোয়ারিজ থাকে, অনেক কিছু থাকে। একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, যে ব্যাপারটা এটা, অনেকে জিজ্ঞেস করেন কখন, সময়টা কখন, কখন সময়, যে মানে কোন সময় করা উচিত। দেখবেন আপনার গীতাতে এর উল্লেখ পাবেন এবং সিদ্ধ মহাপুরুষদের জীবনেও এর উল্লেখ রয়েছে, যে সিদ্ধ মহাপুরুষরা বারবার বলছেন যে একটা ছেলে বা মেয়ে ধরুন 32 বছর বয়স, তার তো পুরো ভোগ বাকি, ভোগ সে কি ছেড়ে আসতে পারছে সঠিকভাবে? না হলে কি হবে, ওই একটা বাচ্চা ছেলেকে দীক্ষা দেওয়ার মতো হয়ে যাবে। দীক্ষা দেওয়ার মতো কীরকম, ধরুন একটা 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে বা মেয়ে, তাকে দুম করে তার বাবা মা জোর করে নিয়ে গিয়ে গুরুদেবের কাছে দীক্ষা দিয়ে দাও, তা আদেও কি দীক্ষা হলো? সেটা বীজ কি পেলো? সেটা পেলো না, তো হলো না। তন্ত্র, একটা কথা বলি, আমি আসছি সেই ব্যাপারটাকে, আমি আসবো। দেখুন, যেটা বলছিলাম, তাহলে প্রথমত কোন বয়সটা, যদি প্রশ্ন হয়, এটা কারা করবেন, এটা অনেকের ডাউট রয়েছে, অনেকের প্রশ্ন রয়েছে, এটা উত্তর দেওয়াটা দরকার আমার মনে হয়, কারণ আমি এগুলো নিয়ে চর্চা করি। আমার নিজের বাড়িতে মহাবিদ্যা, দশ মহাবিদ্যার পুজো করি, মায়ের ডাকি, মহাদেবকে ডাকি, মানে ওই ওই রকমভাবেই ডাকি আর কি, যাই হোক যেটুকু ডাকি। তো এটা উত্তর দেওয়াটা উচিত। এক হচ্ছে, বয়সের এখানে কোনো বাধ্যবাধকতা নেই,
এক্ষেত্রে একটা, আমি কোনো সময় বলবো না যে 10 বছর 12 বছর 15 বছরের বাচ্চারা করতে পারবেন না, বা 60 বছরের বয়স হলেই আপনি করতে পারবেন। যখন সময় হবে ঠিক হবে। আমরা জোর করে অনেক কিছু করতে থাকি, সেগুলো ঠিক নয়। আমি এটা আপনাদেরকে বারবার বলতে চাই, জোর করে ঠিক নয়। যে অনেকের মন থেকে চাই যে না, আমাকে দীক্ষা নিতেই হবে। তা তুমি নাও, অবশ্যই নাও, কিন্তু তোমার সাথে সাথে তোমার ছেলেকে কেন নেওয়াবে? কেন নেওয়াবে? বা হয়তো দেখা যাবে তার মা হয়তো দীক্ষা নেননি, সে নিতে চাইছে, নিতে পারেন, মায়ের ইচ্ছা না হলে মা নেবেন না। হ্যাঁ, কিন্তু এটা ঘটনা যে মায়ের পারমিশনটা লাগে যখন অন্য লেভেলের কিছু সাধনা করতে চান, পরের কথা। কিন্তু দেখতে হবে যে সঠিক, দেখুন, এক হচ্ছে নিতে ইচ্ছা করছে বলে নিচ্ছি, আর দুই হচ্ছে সাধনা করতে চাই বলে নিচ্ছি। যারা সাধনা করতে চান, যারা সাধনা করতে চান তাদের ক্ষেত্রে না, মানে সবাইয়েরই ইচ্ছা থাকে যে মহাদেবের দর্শন হবে বলেই দীক্ষাটা নিচ্ছি। তো যাই হোক, মহাদেবের দর্শন অত সোজা নয়। আমিও ভাবতাম যে যদি মহাদেবের দর্শন পাই, কিন্তু এখন বুঝেছি সেটা এক জন্মে হয়তো কোনোদিনই সম্ভব নয়, পসিবলই না। কয়েক জন্ম লেগে যেতে পারে, তাও হবে না হয়তো। তো যাই হোক, সেটা অন্য কথা। তো ভোগটা শেষ হয়েছে কিনা, ভোগ শেষ হলেই কিন্তু ত্যাগ আসবে। ভোগ করতে হবে, ভোগ করতে হবে। সেই জন্যই তো রানী রাসমণিকে রামকৃষ্ণদেব চড় মেরে দিয়েছিলেন। তিনি মায়ের ভবতারিণী মন্দিরে বসে, কালকে কোর্টের কেসের ডেট আছে, ওই নিয়ে ভাবছেন, রামকৃষ্ণদেব অন্তর্যামী, তো তিনি চড় মেরে দিয়েছেন একটি। সবাই তো চমকে গেছে যে একটা সাধারণ ব্রাহ্মণ, রানী রাসমণি কিন্তু বুদ্ধিমতী মানুষ ছিলেন, তিনি বলছেন না, ঠিক করেছে। তো ভোগটাকে শেষ করতে হবে আগে, ব্যাপারটা বুঝবেন। কি ভোগ? আমার ইচ্ছা করছে বেশ বিরিয়ানি খাবো, বা ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, খাওয়ার ইচ্ছাটা কমেনি, মরেনি। এটা তো একটা গেল তামসিক ভোগ। শারীরিক ভোগ, চাহিদা, সেটা শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, ভালো থাকা, ভালো করা, খাওয়া, পয়সার চিন্তা, এই যে ভোগগুলো যতক্ষণ না যাচ্ছে, মানুষ কিন্তু আধ্যাত্মিকতার পথে যেতে পারবে না, যেতে পারবে না। এটা কিন্তু সবচেয়ে বড় কথা, এইটা বুঝবেন। আধ্যাত্মিকতার পথে যেতে গেলে তাকে আগে মোটামুটিভাবে মুক্ত, ওই সেন্সে হওয়ার কথা বলছি না, কিন্তু বেসিক একটা মুক্ত হতে হবে। চাপকে কিন্তু কমাতে হবে। দু রকমের সাধু হয়, একটা হচ্ছে গৃহস্থ সাধু, গৃহযোগী, আর একটা হচ্ছে মুক্ত পুরুষ। যারা গৃহযোগী তারা ঘরে থেকেই অনেক কিছু করেন, যেমন ধরুন সীতারাম ঠাকুর, বিজয় কৃষ্ণ গোস্বামী, এরা ঘরে থেকে অনেক কিছু করতে পেরেছেন। কিন্তু সেরকম লোকজন নিদর্শন কটা। আর একজন হচ্ছে মুক্ত পুরুষ, যারা বেরিয়ে গেছেন। আমি মুক্ত পুরুষদের কথা বাদই দিয়ে দিচ্ছি, কিন্তু গৃহযোগী হতে গেলেও বেসিক ব্যাপারগুলোকে, ওই চাপগুলোকে মাথা থেকে বাইরে রাখতে হবে, না হলে কিন্তু হবে না, এটা বুঝুন। এবং ফল, ফল পেতে গেলেও ফল দিতে হয়, ব্যাপারটা বুঝবেন। ফল, যে ফল পাবো তার জন্য তো ফল দিতে হবে, পরীক্ষার ফল, তার জন্য আমাদের কর্মফল লাগে। যেমন আমি পরীক্ষায় ফার্স্ট হব, সারা বছর খাটো, খাটনির ফল হচ্ছে পরীক্ষায় তুমি ফার্স্ট হচ্ছ, এইটা। এই জন্য বলা হয় পুজোতে ফল দিতে, যে কোনো পুজোতে এই জন্য ফল দেওয়ার কথা বলা হয়, এটা হয়তো আপনারা জানেন না। কারণ কি, মিষ্টি, ধূপ যতই যাই দিন, কিন্তু বলা হয় ওই ফল, দেওয়া হয়। এই জন্য মন্দিরেও বলা হয় যে ফল দেবে, এতে আপনার যে পাপকৃত কর্মফল, সেটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে দেয়া হচ্ছে। এটা কতটা গ্রহণ হচ্ছে সেটা পরের কথা, কিন্তু ঈশ্বর বা দেবতা বা দেবীর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। এই ফল দান এই কারণেই করতে বলা হয়, যে মহাদেব কি থোড়ি ফল খাবেন? আমি আপেল দেবো তবে মহাদেবের পেট ভরবে, বা নারায়ণের পেট ভরবে না। ফল আমার পাপটাকে দেয়া হচ্ছে, বা আমার ওই অপকর্ম, তার ফলটাকে দেয়া হচ্ছে। সেই একটা গল্প আছে যে সেই মহাদেবের একবার দেবী মা দুর্গা বা মা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি তো আশীর্বাদ করেছেন যারা গঙ্গায় স্নান করবে সেই পূর্ণ, মানে শুদ্ধ হবে, তাহলে সবাই কি হয়? মহাদেব বলছেন চলো। একটা বৃদ্ধ রূপ ধারণ করেছেন কাশির ঘাটে গিয়ে, সেখানে তিনি মরে পড়ে আছেন।
মা পাশে রয়েছেন যে আমার স্বামীকে কেউ কাঁধ দাও, এটা নাটক, বহু লোক এগিয়ে আসছে। এবার বলা হচ্ছে একটা শর্ত আছে যে যে কাঁধ দেবে সে যেন, তার যেন কোনো পাপ না থাকে, পাপ থাকলে কিন্তু সেও মরে যাবে। আর কেউ আসছে না, অনেক বেলা হয়েছে। এবার বলা হচ্ছে যে বলছেন যে মা তখন ওই বৃদ্ধার বেশে বলছেন যে তাহলে কি কেউ সম্ভব নয়, আমার স্বামী কি দাহ সৎকার হবে না? একটি ছেলে এসে বলছে মা আমি আপনার স্বামীকে কাঁধ দেবো। বলছে তুমি, তোমার পাপ নেই? বলছে হ্যাঁ পাপ আছে। বলছে তাহলে? বলছে আমি গঙ্গা স্নান করে আসবো, মহাদেবেরই আশীর্বাদ, কাশিতে দাঁড়িয়ে আছি আমি, মহাদেবের আশীর্বাদ যে গঙ্গা স্নান করলে পাপ হরণ হয়ে যাবে। তাহলে যদি মহাদেবের আশীর্বাদ হয় যে গঙ্গা স্নান হলে পাপ হরণ হয়ে যাবে, তাহলে আমার কোনো পাপ নেই। পাপ হয়তো আমি অনেক করেছি, কিন্তু তাহলে আমার পাপ হরণ হচ্ছে। এই ছেলেটিরই তখন মহাদেব স্বরূপে দর্শন দিচ্ছেন তাকে, শুধুমাত্র মা পার্বতী, যে এরই পাপটা হরণ হবে। ঠিক এরকমই তো ফল দিতে হয়, এইটাই রূপক, এই কারণেই ফল দেওয়া হয়। তন্ত্রের যেমন অনেক ভাগ আছে। ডামর, আমি এটা নিয়ে কোনো একদিন বলবো আপনাদেরকে। এবং এর থেকেও বড় কথা হচ্ছে ভূত ডামর। ভূত ডামর মানে ভূত প্রেত নয়, ভূত, এই যে ভূত, এই ভূতটাকে জাগানোটাই হচ্ছে ভূত ডামরের কাজ। এইটাই হচ্ছে কথা। এবং তন্ত্রের অনেক কটা ভাগ, তন্ত্র কিন্তু মহাদেবের মুখ নিঃসৃত বাণী। আমি যেটা বলছিলাম, এই যারা ডামর, ডামর নিয়ে কাজ করেন, ডামর তন্ত্র যেগুলো আমরা শুনি, ভূত ডামর, সবাই কিন্তু এই মন্ত্র পান না। হ্যাঁ, সবাই কিন্তু এই মন্ত্র পান না। অনেক কটা আগেকার দিনে মানে যোগিনী ছিলেন, হ্যাঁ, সেই যোগিনীদের ক্রিয়া মানে মোটামুটি সেগুলো আজকে মানে গোপন করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ অ্যাক্সেস না পায়, যাতে কি হবে যে খারাপটাই করা হবে সেগুলোর দ্বারা। এইবার এক্ষেত্রেও ধরুন অনেকে তন্ত্র চর্চা করছে, কিন্তু এই ভূত ডামর বা ডামর এগুলো নিয়ে 10,000 একজনও করে না। এইটা হচ্ছে কথা। কারণ গুরু, সেই গুরু এক, আর দুই হচ্ছে যদি শুদ্ধ গুরুও হন, তিনি কিন্তু দেখবেন যে কার ওই নেওয়ার ক্ষমতা আছে, ফলটা তবে হবে। না হলে কিন্তু হবে কি, বলা হয় জবটা এইখানে হয় ডামরের, মানে ঠিক এই ঘাড়ের পেছনে, আমরা যখন ঘাড় সোজা করছি তখন এখানে একটা ভাঁজ পড়ে দেখবেন, এই এই যে চক্র, মানে ঠিক ঘাড়টা এই যে সোজা করছি এইখানে একটা ভাঁজ পড়ছে দেখবেন, যেখানে এই জায়গাটা, মানে এই জায়গাটা বোঝাতে পারছি কিনা জানি না, এইখানটা জবটা এইখানে হয়, এখান থেকে সুষুমা দ্বারা প্রভাবিত হয়। তো যদি ভুল হয় তাহলে উন্মাদ হয়ে যাবে। যাই হোক, অন্য প্রসঙ্গ চলে যাচ্ছিলাম। আসলে এইটা আমি মন খুলে কথা বলি তো আপনাদের সঙ্গে, তো এই জিনিসগুলো চলে আসে। যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই থাক, প্রায় 50-52 মিনিট হয়ে গেল। আবার নেক্সট উইকে আসবো। আপনারা চাইলে এগুলোকে নিয়েও কন্টিনিউ করা যাবে, অসুবিধা নেই। আসলে এই কথাগুলো এখানে বলার জিনিস, এগুলো সাধনার জিনিস, তো কিছু কিছু সময় বেরিয়ে আসে, নাহলে আমি চাই না এই তন্ত্রের জিনিসগুলো নিয়ে খুব বেশি ডেপথে গিয়ে কথা বলতে। তো যাই হোক, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।